জুতা সেলাইয়ের সুই সুতোর ফাঁকেই বোনা হচ্ছে এক শিশুর স্বপ্ন। আদালত চত্বরে ফুটপাতে বসে বাবা জুতা সেলাই করেন, আর পাশেই বই খুলে ডাক্তার হওয়ার স্বপ্নে ডুবে থাকে তার ছোট্ট ছেলে। মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ফুটপাতের এক কোণে ছোট্ট একটি জুতা সেলাইয়ের দোকান। মানুষের ভিড় আর ব্যস্ততার মাঝেই বাবার পাশে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে প্লে শ্রেণীর শিক্ষার্থী প্রিয়জিৎ রবি দাস। অর্থের অভাবে প্রাইভেট পড়ার সুযোগ না থাকলেও বাবার উৎসাহে এগিয়ে চলছে তার লেখাপড়া। খোলামেলা জায়গা, এই জায়গায় বসে পোলাপানকে লেখাপড়া করাই, এখানে লেখাপড়া করে। তারপরে কিছু ভুলা টিলা গেলে আমি একটু যতটুকু, আমি তো মূর্খ, আমি তো লেখাপড়া জানি না, যতটুকু মনে করেন কালীবাড়ি নেই, সাইন স্কুলে নেই, মাস্টাররা শিখায়, ওইটা আমি ফাঁকেতে দেখি, ওইটা আমি ছেলেরে মেয়েরে দেখ পড়ি, এরা সরে, এরা সরিও, এরা এরা দেন্তস, এরা বৈষণ্য, ওইটা আমি মাস্টাররা যা কয় আমি দেখে আসি, ওইটা আমি ছেলেরা মেয়েরে পড়াই। আমরা স্বামী স্ত্রী লেখাপড়া করি নাই, আমরা পোলাপান্ডে লেখাপড়া করবার চাই, পোলাপান্ডে মানুষ করবার চাই। প্রিয়জিতের বাবা সাগর রবি দাস পেশায় একজন চর্মকার। নিজের অভাবের কারণে স্কুলে পড়ার সুযোগ হয়নি তার। তবে সন্তানদের স্কুলে আনা নেওয়ার সময় শ্রেণীকক্ষের বাইরে দাঁড়িয়ে শিক্ষকদের পাঠদান শুনে যতটুকু শিখেছেন সেটুকুই কাজে লাগিয়ে ছেলে মেয়েদের পড়ান। একইভাবে ছোট মেয়ে রাখি রানী রবি দাসও বাবার পাশে বসে লেখাপড়া। এই লোকটি দীর্ঘদিন যাবৎ এই কোর্ট চত্বরে তিনি এই কাজ করে আসছে এবং তার একটি ছেলে অষ্টআশি স্কুলে এবং তার মেয়েটি প্লে নার্সারিতে পড়াশোনা করছে। তাদের যে আগ্রহ দেখতে পাচ্ছি যে তার বাবা তাদেরকে সুশিক্ষিতভাবে পড়াশোনা করে ভালো পর্যায়ে যেন যায়, সেই লক্ষ্যে তার বাবা পরিশ্রম করে যাচ্ছে এবং তার পাশেই বসিয়ে এই সারাক্ষণ যে উনি যতক্ষণ এখানে কাজ করে তার পাশেই এই বাচ্চাগুলো থেকে পড়াশোনা করে আসছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সাগর রবি দাস দাদা, উনি দীর্ঘদিন ধরে জুতা সেলাই, জুতা কালি করার কাজ করে, যেটাকে আমরা বলি মুচির কাজ করে। উনার সাথে উনার একটা ছোট একটা বাচ্চা প্রিয়ন্তী রবি দাস এইখানে 88 স্কুলে পড়াশোনা করে। সে স্কুলের বাইরে, পড়াশোনার বাইরে সাগর রবি দাস দাদা এখানে আইসে সে নিচে খোলা আকাশের নিচেই সে পড়াশোনা করে। তার পড়ার প্রতি আগ্রহ, অদম্য আগ্রহ, যেটা সাগর রবি দাস দাদা নিজে পড়াশোনা করতে পারে নাই, তার বাচ্চাকে সে পড়াশোনার চেষ্টা করতেছে। সাগর রবি দাস আর্থিকভাবে যথেষ্ট জরাজীর্ণ এবং আর্থিক দুর্দশায় থাকে, তারপরে তার ছেলেকে পড়ার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করতেছে। 4 সদস্যের সংসার চালাতে প্রতিদিন সংগ্রাম করতে হয় সাগর রবি দাসকে। সীমিত আয়ে সংসার চালানোর পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচ জোগানো কঠিন হয়ে উঠছে। তবুও অভাবের কাছে হার না মেনে সন্তানদের শিক্ষিত মানুষ হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি। স্থানীয়রা তার এই সংগ্রামকে অনুপ্রেরণা বলে মনে করছেন। হ্যাঁ, আমরা পৌরসভার পক্ষ থেকে তাকে, যেহেতু তার অবস্থা খুবই খারাপ, আর্থিক অবস্থা ভালো না, আমরা তাকে আর্থিক সহযোগিতা করতে পারবো। অভাব হয়তো সাগর রবি দাসের জীবনকে থামিয়ে রেখেছে, কিন্তু থামাতে পারেনি তার স্বপ্নকে। জুতা সেলাইয়ের আয়ে সন্তানদের শিক্ষিত করে মানুষের মতো মানুষ গড়ে তুলতে চান তিনি। এখন সেই স্বপ্ন পূরণে সমাজ ও রাষ্ট্রের সহায়তার অপেক্ষায় পরিবারটি। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।